হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি পুরনো একটা ভিডিও তৈরি করেছিলাম, আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট হ্যাক হলে কিভাবে বুঝবেন যে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে আর সেটা কিভাবে ডিলিট করে দেবেন সেটাই দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো অনেক ভাই আমাকে বলছে, ভাইয়া আর একটু ভালো করে যদি বুঝাই দিতেন তাহলে সুবিধা হতো, আর একটু ভালো করে যদি দেখাই দিতেন তাহলে একটু সুবিধা হতো। তো আমি আপনাদের আজকে একটু ভালো করে বুঝাই দেবো আসলে আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হলে বা কিভাবে হ্যাক হয় এবং থেকে চেক করবেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা, হ্যাক হলে কিভাবে সেটা ডিলিট করে দেবেন। তো বন্ধু চলেন কথা না বাড়িয়ে আমার স্ক্রিন থেকে আপনাদের দেখাই দিই আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হলে আপনারা কিভাবে বুঝবেন এবং কিভাবে ডিলিট করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু চলেন কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে চলে যাই। তো দেখেন আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আপনাকে কি করতে হবে, আপনার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। তো আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। টিকটক অ্যাকাউন্ট ওপেন করার পরে টিকটকের ইন্টারফেসটা যখন আপনাদের সামনে এরকমভাবে রানিং হতে থাকবে তখন আপনারা কি করবেন, এই কর্নারে দেখতে পাবেন একটা প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন লেখা আছে প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, তো এখানে আপনাকে কি করতে হবে, এই উপরে দেখতে পাবেন একটা থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, চারটা অপশন চলে আসবে, টিকটক স্টুডিও, ব্যালেন্স, মাই কিউআর কোড, সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে। তো আপনাকে কি করতে হবে, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো অনেকে মনে করে কি অ্যাকাউন্টে যখন লেখা আছে এখানে অ্যাকাউন্টে যদি ক্লিক করে আমার অ্যাকাউন্টের পুরো ইনফরমেশন কিন্তু চলে আসবে, আর সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা। তো বন্ধু আসলে সেটা না, আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে আপনারা কিভাবে হ্যাক হওয়া থেকে বাঁচতে পারবেন এবং কিভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা। অনেক ভাই বলছে ভাই অপশন খুঁজে পাই না, অনেক ভাই বলছে ভাই এরকম আসে কেন। তো আমি বলবো আপনারা যারা টিকটক অ্যাকাউন্ট চালান টিকটক সফটওয়্যার দিয়ে তাদের অ্যাকাউন্টটা এরকম ভাবে শো করবে, আর যারা টিকটক লাইট অ্যাকাউন্ট চালান টিকটক লাইটের এক অপশনে কিন্তু আপনারা এরকম অপশনটা পাবেন না, অন্য ধরনের একটা অপশন পাবেন। তো যদি আপনারা টিকটক অপশনটা চালান তাহলে আপনারা এখানে লেখা পাবেন একটা সিকিউরিটি অ্যান্ড পারমিশন। তো এই সিকিউরিটি অ্যান্ড পারমিশন আপনাকে ক্লিক করতে হবে। আর আপনাদের মোবাইলে যদি আপডেট না থাকে আপনাদের মোবাইলে কিন্তু শুধু সিকিউরিটি লেখাও আসতে পারে, পারমিশন নাও আসতে পারে। সেজন্য আপনাকে বুঝে নিতে হবে যে এই সিকিউরিটি অ্যান্ড পারমিশন অথবা সিকিউরিটি যেটাই আসুক না কেন এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। তো দেখেন আমি এখানে ক্লিক করতেছি। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, দেখেন সিকিউরিটি অ্যান্ড পারমিশনে সিকিউরিটি অ্যালার্ট, ম্যানেজ ডিভাইস, টু স্টেপ ভেরিফিকেশন, সেভ লগিং, এরকম চারটে অপশন আপনাকে দেওয়া হবে। তো আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে, এই 2 নম্বরে দেখেন লেখা আছে ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন, এই ম্যানেজ ডিভাইস আপনাকে ক্লিক করতে হবে। তো এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা। তো দেখেন আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন ম্যানেজ ডিভাইসে লেখা আসছে ওয়্যার ইউ লগ ইন। তো আপনার অ্যাকাউন্টটা থেকে লগ ইন করা হয়েছে, কয় তারিখে লগ ইন করা হয়েছে, কয়টার সময় লগ ইন করা হয়েছে, সেই সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন আমার অ্যাকাউন্টটা ভিভো 1991, এটা কিন্তু আমার অ্যাকাউন্টের আমার যে মোবাইল সেই ডিভাইসের দেখেন লেখা আছে কারেন্ট ডিভাইস। তো তার নিচেই দেখার লেখা আছে ওপো CPH 2085, এটা আর একটা ডিভাইস, এটা কিন্তু আমার না, এটা কেউ আমাকে হ্যাক করছে। তো আমি যেহেতু হ্যাক হয়েছি সেজন্য আপনাদের দেখাইতে পারতেছি যে হ্যাক হলে কিভাবে বুঝতে পারবেন। আগের ভিডিওতে কিন্তু আমার অ্যাকাউন্টটা হ্যাক ছিল না সেজন্য আপনাদের দেখাইতে পারি নাই, তো এখন আমি দেখাই দিতেছি। তো দেখেন এখানে লেখা আছে আননোন লগ ইন মেথড। তো এই লগ ইন মেথডটা আমার আননোন আছে, জানা নাই থেকে লগ ইন হয়েছে, সেটা এটা হ্যাক অ্যাকাউন্ট। তার নিচে দেখেন আরেকটা অ্যাকাউন্ট আছে ভিভো 1991 টিকটক লাইট লগ ইন উইথ পাসওয়ার্ড। তো এটা আমার অ্যাকাউন্টেরই, আমার মোবাইলের 2টা অ্যাকাউন্ট আছে, একটা টিকটক আর একটা টিকটক লাইট, 2টা অপশনে আমার কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করা আছে, সেজন্য 2টা অপশনে আমার অ্যাকাউন্টটা শো করছে। তো এই মাঝখানের যে অপশনটা দেখতে পাচ্ছেন ওপো, এই অপশনটা কিন্তু আমার না, এই ডিভাইসটা কিন্তু আমার না। তো আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। তো এইখান থেকে আমাকে কি করতে হবে, আপনারা যদি দেখেন আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে বা এরকম কোনো অপশন চলে আসছে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। আর যদি দেখেন না একটা অপশন চলে আসছে কারেন্ট ডিভাইস বলে, দেখেন উপরেরটা কিন্তু কারেন্ট ডিভাইস, যেহেতু আমার অ্যাকাউন্টটা আমার মোবাইলেই খোলা আছে সেজন্য এটা কারেন্ট ডিভাইস বলতে বোঝাইছে, মানে এটা কিন্তু আমার ডিভাইসের বাইরে, সেজন্য আমাকে বোঝাইছে আননোন লগ ইন মেথড। তো এখানে আপনাকে বুঝতে হবে এটা আপনার হ্যাকিং অ্যাকাউন্ট। তো এখানে আপনাকে কি করতে হবে, এটা ডিলিট করে দিতে হবে, তাহলে আপনারা হ্যাকিং থেকে বাঁচতে পারবেন। তো ডিলিট করে দিলেই হবে না, এখানে আরও একটা কথা আছে, আপনাকে ডিলিট করে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিতে হবে।
আপনি যখন এই ডিভাইসটা আপনার মোবাইল থেকে ডিলিট করে দেবেন, তারপরে আপনি ডিলিট করার পর আপনার মোবাইলের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দেবেন এই টিকটক অ্যাকাউন্টের। যারা টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন না করতে পারেন, আমার পুরনো ভিডিও তৈরি করা আছে, আমি আমার আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখেও সেও আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে এটা ডিলিট করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমি ডিলিট করে আপনাদের দেখাই দেবো আসলে আপনাদের কিভাবে সুবিধা হবে, আপনারা কিভাবে বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, হ্যাক হওয়া থেকে বাঁচতে পারবেন। তো দেখেন এই কর্নারে ডিলিট একটা অপশন চলে আসছে, বক্স রিসার্কেল বক্স, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাকে বলবে রিমুভ ওপো ইউ আর লগিং আউট দিস ডিভাইস। তো আমাকে এখানে রিমুভ যে অপশনটা চলে আসছে, রিমুভ অপশনে ক্লিক করতে হবে। দেখেন রিমুভ অপশনে ক্লিক করার পরে কিন্তু আমার এটা লগ আউট হয়ে গেছে ওই ডিভাইস থেকে। তো আমাকে এরপরে কাজটা হলো আপনাদের বলে দিলাম যে এরপরে আপনাকে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করে দেবেন, তারপরে কিন্তু আপনি সইভাবে আপনার অ্যাকাউন্টটা চালাতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি সেম একই সিস্টেম আবার কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধু আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update from Tips Official.